চাইলেই জীবনে সবকিছু পারফেক্ট হয় না। আমরা অনেক সময় সবকিছুই পারফেক্ট করেই করি, কিন্তু আসলে কোথাও না কোথাও আমাদের ভুল থেকেই যায়। তেমনি আজকের ভুলটাও আমার কাছে একদমই অজানা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি পারফেক্ট আপনাদের সবার পছন্দের একটা নাস্তা বানাবো। তার জন্য নিয়ে নিলাম একটা ডিম আর 1 গ্লাস দুধ। এখন ডিম আর দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব 1 কাপ ময়দা। এই ময়দা দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে একদম মিশিয়ে নিচ্ছি। আর তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর আধা চামচের মতন বেকিং পাউডার। আর তারপর দিয়ে দিচ্ছি সামান্য করে একটু তেল। আর এখন ভালো করে নেড়ে চেড়ে এগুলোকেও মিশিয়ে নেব। আমি অবশ্য একটা পাতলা ডো করব, তেমন একটা ভারী করব না। এখানে ভারী হয়ে গেছে, তাই আমি আরও একটু দুধ দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি। তারপর আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। একদমই কোনো দানাদার থাকতে পারবে না, একদম সুন্দর করে মিহি করে ফেলবো। আর এদিকে আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজটা একদম কুচু কুচু করে কেটে নিয়েছি। আর তারপর নিয়ে নিয়েছি সসেজ। এখানে সসেজও আমি দেব, তাই সসেজটা বের করে নিচ্ছি। তো এই সসেজটা আসলে খেতে কিন্তু অনেক মজা হয়, অনেক ভালো লাগে। বিশেষ করে আমি আজকে যেই নাস্তাটা বানাচ্ছি এটাতে সসেজ দিলে বেশি ভালো লাগে। আমি প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি। তারপর আমার মেয়ে বলল, আম্মু একটু তেঁচড়া করে কাটো, তাহলে তেঁচড়া করে কাটলে সুন্দর লাগবে। যখনই কোনো রেস্টুরেন্টে আপনি কোনো পিৎজা খেতে যাবেন, তখন দেখবেন পিৎজার উপর এভাবে সসেজ তেঁচড়া করে দেওয়া আছে। এতে করে সসেসগুলো খুব সুন্দর, একটু বড় বড় হয়, দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, এখন আমি ডোটা ওভেন ট্রেতে ঢেলে দিচ্ছি। আর এটাই হচ্ছে আমার প্রথম ভুল। ওভেন ট্রের মাঝখানটা একদমই উঁচু ছিল, তাই আমি আর ডোটাকে ঠিকমতো সেট করতে পারছি না। তারপরে আমি ঢেলে নিচ্ছি একটা কেকের মোল্ডে। এই কেকের মোল্ডে দেওয়ার পর আমার কাছে একটু স্বস্তি মিলল। তারপর দিয়ে দিচ্ছি সসটা একটু সুন্দর করে আমি ফোটা ফোটা করে দিয়ে দিচ্ছি। আর আমি এরপর কোনো কিছু দিয়ে লাড়বো না, এভাবেই দিয়ে রাখবো। আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম কুচু কুচু করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দিয়ে দিলাম সসেসগুলো খুব সুন্দর করে আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। এখানেও কিন্তু আমি একটা ভুল করেছি। কথায় আছে না, আগ ভালো যায় শেষ ভালো তা। আজকে আমি যতবারই পারফেক্ট হতে চেয়েছি ততবারই ভুল করেছি। তাই লাস্টে কি ভুল করলাম সেটাও এখন বলবো। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আর তারপর দিয়ে দেব চিজ। সব কিছুই ঠিকঠাক ছিল। আর পিৎজাটাও অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর লাস্টে একটা ভুলের কারণে আসলে আমার পুরো পিৎজাটাই একদম কি বলবো আর আসলে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। এখন আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজটা একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, সব জায়গায় যেন লাগে, এই জন্য এভাবে দিচ্ছি। আর তারপর দিয়ে দেব ওভেনে। আর আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে এই কেকের মোল্ড। এই কেকের মোল্ডের ভিতরে আমি পিৎজাটা বানাচ্ছি, এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। কারণ এই কেকের মোল্ড থেকে আমি পিৎজাটা আর তুলতে পারবো না। কারণ এই পিৎজাটা এত সুন্দর হয়েছে, খেতে এত মজা হয়েছে, অথচ কেকের মোল্ড থেকে আমি পিৎজাটা তুলতে পারিনি। কখনো আপনারা কেকের মোল্ডে এভাবে পিৎজা বানাবেন না। সবসময় ফ্রাই প্যান জাতীয় কোনো একটা কিছুতে পিৎজা বানাবেন, তাহলে সেই পিৎজাটা তুলতেও সুবিধা হবে, খেতেও মজা হবে। বিশেষ করে আমার মতো যদি এভাবে লিকুইড পিৎজা বানান। মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছে, ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।